হ্যালো এভরিওয়ান, আমি সৌমিতা। নতুন একটা ভিডিওতে সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও কিন্তু বেশ ভালোই আছি। তো এই যে সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি, বাইরের ওয়েদারটা কিন্তু বেশ ভালোই রয়েছে, শীত কিন্তু বেশ জাঁকিয়েই পড়েছি। তো এই যে এখানে বানাচ্ছি হচ্ছে রুটির জন্য একটু আলুর তরকারি, আর ভাতও কিন্তু বসিয়ে দিয়েছি। তারপর আর কি এবার হচ্ছে রান্না করব। তো বাড়িতে হচ্ছে সেরকম খুব একটা সবজিও নেই, তো ফ্রিজে যাচ্ছিলো সেটাই আর কি রান্না করব। তো ফ্রিজে কিছু কাঁচকলা ছিল, তো সেই কাঁচকলাগুলোকে আর কি বড়া করে আর কি ঝোল করব। তো এই যে রান্না একদিকে চলছে, আর তার বানাবো হচ্ছে একটু ডিমের কষা। তো এই যে রান্নাটা মোটামুটি আমার হয়ে গেছে, রান্নাটাকে ঢেলে নিচ্ছি। আর এরপর একটু ছাদে যাব, কিছু কাপড় রয়েছে আগের দিন রাতে, তো সেগুলো আর কি শুকোয়নি, ওগুলো আর কি ছাদে মেলতে যাবো। তো এই যে দেখো ছাদে আমি চলে এসেছি, আর জামা কাপড়গুলোকে একটু মেলে দেবো, যেহেতু মামামের জামা কাপড় বেশি থাকে। তো আগের দিন ওয়েদারটা খুব একটা ভালো ছিল না, সে কারণে আর কি জামাগুলো খুব একটা ভালোভাবে শোকায়নি, ওই কারণে জামা কাপড়গুলো আরেকবার করে মেলে দিচ্ছি। আর বাইরে দেখো সূর্য কিন্তু আস্তে আস্তে উঠেছে। তো ছাদে আমি কিছুক্ষণ ঘোরাঘুরি করছিলাম, কিন্তু ঘোরাঘুরি করলে তো কোনো উপায় নেই, চারিদিকটা একদম কুয়াশাচ্ছন্ন রয়েছে। ঝটপট নিচে যাব, বাকি রান্নাগুলো কমপ্লিট করে তারপর তোমাদের সাথে আবার শেয়ার করছি। তো এদিকে দেখো পড়েছি ভাত, সাথে কাঁচকলা আলুর যে বড়াটা বানিয়েছিলাম সেটা, এখানে করেছি ডাল, ডালের মধ্যে একটু লাউ আর পেঁপে দিয়েছি, আর সাথে করেছি ডিমের কষা। তো এটা যেহেতু ঝাল হয়েছে, মামামকে আর কি ডিম সিদ্ধ করে দেবো। আর এখানে হচ্ছে ব্রেকফাস্টের জন্য এখানে আলুর চচ্চড়ি বানিয়েছি, আর অনেকদিন পরে আজকে একটু সিমইয়ের পায়েস বানাচ্ছি। তো মামামের খাওয়া দাওয়া অলরেডি হয়ে গেছে, তো একটু জেদ করলো যে একটু পায়েস খাবে। তো আমি এখানে হচ্ছে নিজের ব্রেকফাস্টটা করছি, আর মামাম হচ্ছে আমার সাথে বসে বসে হচ্ছে খাচ্ছে। এরপরে চলে যাব স্নান টান করে পুজো করতে, তারপরে আবার মেয়েকে রেডি করতে হবে, নিজে রেডি হতে হবে। তো এই যে দেখো স্নান টান করে পুজো দিয়ে একেবারে রেডি হয়ে গেছে, মামাকেও কিন্তু এখানে রেডি করে দিয়েছি। এবারে ঝটপট করে বেরিয়ে যাব কিন্তু স্কুলের উদ্দেশ্যে। বাইরে একটু ঠান্ডা রয়েছে, যদি আমি সোয়েটার পরছি না, মামাকে কিন্তু একটা সোয়েটার পরে দিয়েছি। স্কুল থেকে মামাম বাড়ি চলে এসছে, তারপরে এই যে আর কি দুষ্টুমি করছে। এবার হচ্ছে ওকে খাইয়ে দেবো, খাইয়ে দিয়ে হচ্ছে ঘুম পাড়িয়ে দেবো। তো দুপুরেও ঘুমাচ্ছিল, তারপরে উঠে পড়েছে, আর উঠে নিয়ে জানি না স্ট্রবেরি কেক করছে। তো স্ট্রবেরি কেক ওকে বানিয়ে দেবো। আর এই যে এখন দুষ্টুমি করছে, স্ট্রবেরিগুলোকে আমি ভালোভাবে দুপুরবেলাতে হচ্ছে পরিষ্কার করে রেখে দিয়েছি, কেন একটু পোকা থাকে ওটার মধ্যে। তো ভালোভাবে স্ট্রবেরিটাকে কেটে নিয়েছি, আর এই স্ট্রবেরি কেকটা কিন্তু খেতে বেশ ভালো হয়েছিল। পুরো রেসিপিটা তোমাদের সাথে অবশ্যই আমি শেয়ার করে দেবো। আর প্রথমবার বানালাম, সত্যিই ভালো হয়েছিল খেতে। স্ট্রবেরিটাকে পেস্ট করার পর দেখো কি সুন্দর কালারটা হয়েছে। আর এটার মধ্যে সমস্ত কিছুই দিয়েছিলাম, আর একটু হেলদিভাবে বানিয়েছিলাম। আমি এটা আটা দিয়ে বানিয়েছিলাম কেকটা, ময়দা দিয়ে বানাইনি। তো খেতে কিন্তু ভালোই হয়েছিল, একদমই বোঝা যায়নি। আর এর উপরেও কিন্তু একটু ভালোভাবে স্ট্রবেরি দিয়ে গার্নিশ করে দিয়েছিলাম। কি করছেন আপনি? আবেরি, কি করছো তুমি? এদিকে তাকিয়ে বলো, কে বানাচ্ছে? হাত দেবে না, হাত দিও না। আর মামাম তো এতটাই অধৈর্য হয়ে পড়েছে যে কেকটাকে ঠান্ডাও করতে দেয়নি। দেখেছো কতটা পরিমাণে কেকটা সফট হয়েছে। আর যেহেতু আটা দিয়ে করেছি, সেই কারণে কিন্তু কালারটা এরকম এসছে, খেতে কিন্তু বেশ ভালোই হয়েছিল। যেহেতু মেয়ের জন্য বানিয়েছি, তো সেই কারণে ময়দাটা একটু অ্যাভয়েডই করতে চাইছিলাম, সেই কারণে কিন্তু আটা দিয়ে সম্পূর্ণ কেকটা বানিয়েছি। এসব করে হচ্ছে নিজের জন্য একটু চা বানিয়ে নিয়ে যে চাটা খাবো, আর মামাম হচ্ছে ওদিকে দুধ খাচ্ছে। তো তারপর হচ্ছে ওকে একটু পড়তে বসাবো। পড়তে বসানো মানে ওই আর কি প্রতিদিন চেষ্টা করি যাতে মানে ওর অভ্যেসটা একটু থাকে, সেই কারণে আর কি। তো নিজে নিজে দেখো এখানে পড়ছে, আর আমি এখানে বসে রয়েছি। আর আজকের ব্লগটা এখানেই শেষ করছি। কেমন লাগলো ব্লগটা অবশ্যই জানিও। তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে কালকে নতুন ভিডিওতে। টাটা।